ভিটা আমজাদ কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা এর লিল্লা বোর্ডিংয়ে আমরা এখানে একটি মহিলা মাদ্রাসা উপস্থিত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, তুমি এই মাদ্রাসার কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ক্লাস 3-তে। তো এই মাদ্রাসায় তো তোমাদের থাকতে অনেক কষ্ট হয়, তাই না? জি। উপস্থিত হয়েছি খুলনা জেলার দিঘলে উপজেলা বাতিভিটা আমজাদ কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা এর লিল্লা বোর্ডিংয়ে আমরা এখানে একটি মহিলা মাদ্রাসা উপস্থিত রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এই মাদ্রাসায় আজকে আমরা উপস্থিত হওয়ার মূল কারণ বা মূল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি এই গ্রামে, বাতিভিটা গ্রামে আশেপাশে অনেক মহিলা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলো বললে চলে যে এর থেকে অনেক উন্নত, অনেক উন্নয়নশীল, কিন্তু এই মাদ্রাসাটার যে অবস্থা, বিশেষ করে এই যে আমজাদ কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং, এই মাদ্রাসার কি করুণ হাল এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসার আসলে বর্তমান যুগে, বর্তমান পর্যায়ে এই যে টিন শেডের ভেতরে বিশেষ করে 1 থেকে 150 ছাত্রীরা এখানে লেখাপড়া করে। একমাত্র তারা শিক্ষা অর্জনের জন্য এখানে তারা এসেছে, তারা পরিবার পরিজন ছেড়ে, তারা মা বাবা ভাই বোন ছেড়ে, কিন্তু এখানে এসেছে একমাত্র আল্লাহ পাকের ভয়ে এবং কিছু শিক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার যে করুণ হাল, অর্থাৎ টিনের বেড়া, টিনের ছাউনি, গোলপাতার ঘর, হোগলার বেড়া। আসলে যে কোনো সময় যদি কোনো বড় ধরনের ঝড় বৃষ্টি হয় তাহলে এই মাদ্রাসা যখন তখন ভেঙে যেতে পারে, ক্ষতি হতে পারে অসংখ্য ছাত্রীদের পড়াশোনার। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার যে অবস্থা, অর্থাৎ এখানে এই মাদ্রাসার কমিটি যারা আছে তারা এলাকাবাসীর কাছ থেকে যথাসম্ভব তারা অর্থ চেয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে। তার কিছুটা অর্থের বিনিময়ে যা পায় সেই অর্থের বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন যে উন্নয়ন করার জন্য কাজ চলতেছে, নির্মাণ কাজ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি মিস্ত্রি কাজ করতেছে। করুণ হাল, করুণ দশা। এই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন, বিশেষ করে দিঘলিয়া উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব মারুফুল ইসলাম, আপনার কাছে আমার আকুল অনুরোধ, যেহেতু এই বাতিভিটা আমজাদ কওমি মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং উন্নয়ন করার জন্য আপনার কাছে আকুল আবেদন, এমন একটি ব্যবস্থা করে দিন। যেহেতু আমি জানি যে আপনি ধর্মীয় ক্ষেত্রে অনেক অনুদান এবং অনেক অবদান আছে আপনার, এই জন্য আপনার কাছে আকুল অনুরোধ যে এই মাদ্রাসাটা যেন ছাত্রীরা একটু পড়াশোনা করতে পারে এমন একটি ব্যবস্থা করে দিন। আমরা মুহূর্তে আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন আমার ডান পাশে উপস্থিত রয়েছে এই মাদ্রাসারই উপদেষ্টা মণ্ডলী, যারা এই মাদ্রাসার বিপদে আপদে সার্বক্ষণিক সবসময়ের জন্য পাশে থাকে। অবশ্যই এই মাদ্রাসার বর্তমান কি অবস্থা, এই অবস্থানকে পরিবর্তন করার জন্য কি প্রয়োজন সেটা আমরা এনাদের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী। তো আপনি তো এখানে যেহেতু মাদ্রাসার দায়িত্ব পালন করতেছেন, আপনারা এই মাদ্রাসার আশেপাশেই থাকেন, এই মাদ্রাসার বিপদ আপদ সার্বক্ষণিকভাবে আপনারা দেখেন, তো এই মাদ্রাসার উন্নয়ন করার জন্য আপনাদের কি দাবি, আপনারা কি চান? এই মাদ্রাসা ধরেন উন্নয়ন করতে গেলে এখন তো আমাদের সব কিছু প্রয়োজন। এই এলাকার লোকে এই মাদ্রাসাটা এই পর্যন্ত চালায় রাখিছে, যে যা এরা দেয় এতে মাদ্রাসা চালাই রাখা কষ্ট। এর জন্য উন্নয়ন করতে গেলে এখন সরকারের থেকে আমরা কিছু আশা করি যে সরকার, বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব মারুফুল ইসলাম, উনি যদি আমাদেরকে কিছু অর্থ দেয়, তাই এই অর্থ দিয়ে আমরা কিছু উন্নয়ন করতে পারি। এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন যে আমাদের মাদ্রাসার দিকে যেন সে খেয়াল রাখে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মকবুল মোড়ল। তো এই মাদ্রাসা সম্পর্কে আপনার মতামত কি? এই মাদ্রাসা কি করলে এই মাদ্রাসাটা অতি দ্রুত, যেহেতু আপনারা জানেন যে এই মাদ্রাসা আশেপাশে এই এলাকায় বহু আরও মাদ্রাসা আছে, কিন্তু এই মাদ্রাসার করুণ হাল করুণ অবস্থা এই মাদ্রাসা। এবং আমাদের উপজেলার চেয়ারম্যান আছে এবং এমপি সাহেব যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলবে। কথা আমরা এ পর্যায়ে কথা বলবো যিনি সার্বক্ষণিক সবসময়ের জন্য মাদ্রাসায় উপস্থিত থাকেন, যিনি অক্লান্ত পরিমাণে এই ছাত্রীদের জন্য কঠোর পরিশ্রম করে, তিনি এই মাদ্রাসার প্রধান দায়িত্বে আছেন। তো অবশ্যই আমরা এনার সাথে কথা বলবো। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। আপনি এই মাদ্রাসার কোন দায়িত্বে আছেন? আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো আপনার কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে আসলে বর্তমান যুগে যে এই যে টিন সেট, টিনের ছাউনি, হোগলা পাতা, গোল পাতা দিয়ে যে একটা করুণ দশা, আসলে বললে চলে যে যখন তখন কিন্তু ঝড় আসলেই মাদ্রাসাটা যখন চাল উড়ে যেতে পারে, যে কোনো একটা ধ্বংস হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনার মতামত কি? আর এই মাদ্রাসায় কতজন শিক্ষক আছে, কতজন শিক্ষিকা আছে? এই মাদ্রাসা থেকে ছাত্রীরা হাফেজ, মাওলানা, মুফতি অর্থাৎ কি কি শিক্ষা পেয়ে বের হয় প্রতি বছর, এই সম্পর্কে আপনার কাছে প্রশ্ন। এই মাদ্রাসার শিক্ষক আছে 3 জন, শিক্ষিকা আছে 5 জন, আর খাদেমে মানে খেদমতের দায়িত্ব আছে মাদ্রাসা হচ্ছে 6 জন। আর মাদ্রাসার শতাধিক ছাত্রীরা পড়ালেখা করে, অনেক জীর্ণশীর্ণ অবস্থায় আছে। এদেরকে খাওয়া, পোশাক সমস্ত এখান থেকে মাওলানা প্রায় শেষ করে 2 ক্লাস বাকি থাকে। আমরা চেষ্টা করি হাফেজা পড়ানোর জন্য, হাফেজা আর মাদ্রাসার সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে। যেহেতু আমাদের যে অবস্থা, আশপাশে যত মাদ্রাসা তার থেকে আমরা জীর্ণশীর্ণ অবস্থায় এই সমস্ত ছাত্রীরা লেখাপড়া দিনে এলেমে শিখতেছে। যেন এমপি মহোদয় যদি আমাদের মাদ্রাসার দিকে একটু সুনজর রাখে তাহলে আশা করা যায় তাহলে এদের খাওয়া এবং এদের পড়ালেখা করানোর সুযোগ সুবিধা এবং থাকার সুযোগ সুবিধা করতে পারবো। এবং ঝড় হলে যেরকম বিভিন্ন ঝড় হলে এদের অবস্থা, আর এক পাশের এক পাশে একটা বিল্ডিং বাড়ি আছে, এই পাশে আর একটা বিল্ডিংয়ের বাড়ি আছে, এদের এইখানে যে আশ্রয় নিতে হয়, যেহেতু এখানে থাকাটা খুব একটা ঝুঁকিপূর্ণ অবস্থা থাকতে হয়, এই জন্য পাশের যে সমস্ত মেয়ে ছেলেরা থাকে অনেক সময় আমি না থাকলেও দেখা যায় তারা এসে এদেরকে ডেকে নিয়ে যায়, তাদের ঘরে নিয়ে যায়, আশ্রয় দেয়। এই জন্য আমরা আবেদন করতেছি যাতে আমরা অতি দ্রুত সরকার মহোদয়ের কাছে যে আমরা যেন মাদ্রাসার সঠিকভাবে যে পরিচালনা করতে পারি এবং কিছু সরকারি অনুদান পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা হুজুরের কাছ থেকে শুনলাম, শুধু তাই না, আমি আপনাদেরকে ইতিপূর্বে বলছি যে এই মাদ্রাসার যে অবস্থা করুণ হাল, অর্থাৎ যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বিশেষ করে বৈশাখ মাসে যখন ঝড় শুরু হয়, তখন এই মাদ্রাসার এই অবস্থানে এই মাদ্রাসার ছাত্রীরা কিন্তু আশেপাশে বিভিন্ন বাড়িতে অবস্থান করে তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য। এই জন্য আমি আবারও বলি সরকারের কাছে, বিশেষ করে আমাদের খুলনা 4 আসনের এমপি মহোদয় জনাব আব্দুস সালাম মুর্শিদির কাছে এবং দিঘলে উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব মারুফুল ইসলামের কাছে আকুল আবেদন, এই মাদ্রাসাটা অতি দ্রুত যেন কিভাবে নির্মাণ করা যায়। যেহেতু এই ছাত্রীরা পড়াশোনা করে, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কিভাবে উন্নয়ন করা যায়, এটা আপনার কাছে আকুল পরিমাণে আবেদন।